সর্বনিম্ন বেতন ৮,২৫০, সর্বোচ্চ ৭৮,০০০, এখানে ব্যবধান ৭০,০০০। যিনি ৮,২৫০ টাকা বেতন পান তার সব মিলিয়ে ১৫,০০০ টাকা আসে। যখন এই পে স্কেলটি ১৫ সালে করা হয় তখন 1:6 পদ্ধতিতে এই পে স্কেলটি করা হয়। 1:6 মানে আমার পরিবারের ৬ সদস্য, যেমন আমি চাকরি করি, আমি এবং আমার স্ত্রী, আমার 2 সন্তান এবং আমার বাবা মা। 2013 সালে তদানীন্তন সরকার একটি আইন পাস করেছেন, যিনি সরকারি কর্মচারী তার মা বাবাকে তার বাধ্যতামূলক ভরণ পোষণ করতে হবে। পরিবারের যদি 5 ভাইও থাকে, যিনি সরকারি কর্মচারী তাকে করতে হবে। সুতরাং পে স্কেল ইস্যু হয়েছিল 1:6। সেই ৮,২৫০ টাকার একজন কর্মচারী তার যে বেতন এবং ভাতাদি পায়, সেখানে আমি ব্যাখ্যা দিতে চাই মাননীয় বিশেষ অতিথি মহোদয়ের কাছে। আমি টিফিন ভাতা পাই মাত্র 200 টাকা। 200 টাকাকে যদি আমি 30 দিয়ে ভাগ করি, দিন আসে 6 টাকা 66 পয়সা। আপনি আমাকে বলেন একজন মানুষ কি করে 6 টাকা 66 পয়সা দিয়ে তার টিফিন করতে পারে? আমি রাস্তায় বসে যদি একটি সিঙ্গারা খাই তার দাম 15 টাকা, এক গ্লাস পানি খাই তার দাম 10 টাকা, একটি চা খাই তার দাম 10 টাকা, আর যদি পান সিগারেট খাই 50 থেকে 55 টাকা বিল আসে, সেখানে আমাকে দেওয়া হয় 6 টাকা 66 পয়সা। একটি বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক বিমা প্রতিষ্ঠান, যেখানে প্রতিদিন একজন কর্মচারীকে দেওয়া হয় 200 টাকা, প্রতিদিন আমাকে দেওয়া হয় 6 টাকা 66 পয়সা। লজ্জাস্কর ব্যাপার। আমাকে দেওয়া হয় যাতায়াত ভাতা 300 টাকা। এই চিটাগাং শহরের উপশহর থেকে যদি একটা লোক চিটাগাং এসে অফিস করে এবং বাড়িতে চলে যায়, প্রতিদিন 300 টাকা টিভি, 300 টাকা যাতায়াত ভাতা বিভাজন করেন 30 দিনে, আপনার ভাগে আসবে 10 টাকা। 10 টাকা 5 টাকা দিয়ে আসবেন, 5 টাকা দিয়ে যাবেন। গাড়ির মালিক কি আপনার কোনো আত্মীয় হয়? 5 টাকায় আনবেন, নিবে? আপনি শিক্ষার উন্নতি করতে চান, আমাকে শিক্ষা ভাতা দেওয়া হয় 500 টাকা একজন ছাত্রের জন্য, 2 জন সর্বোচ্চ 1000 টাকা। আমার ছেলে ইউনিভার্সিটিতে পড়ে, হাই স্কুলে পড়ে, প্রাইমারি স্কুলে পড়ে। বলেন আমি 1000 টাকা দিয়ে কি শিক্ষা দিব আমার 3 সন্তানকে বা 5 সন্তানকে? আমার চিকিৎসা ভাতা দেওয়া হয় 1500 টাকা। 1500 টাকা 6 দিয়ে ভাগ করেন, পার হেড করে 250 টাকা। আপনি একজন প্রফেসরের কাছে যাবেন, 1500 টাকা তার ফি। আপনাকে একটি টেস্ট লিখে দিবে, সেখানে আপনাকে যাবে 5 থেকে 6000 টাকা, তারপরে ঔষধ। আমার যদি একজনের জন্য 7 থেকে 8000 টাকা মাসে একবার ডাক্তার দেখাতে খরচ হয়, তাহলে 6 জনকে আমি কি করে এই 1500 টাকা দিয়ে লালন পালন করব? সুতরাং এই বৈষম্য এখানে। আর আমাদের পূর্ববর্তী বক্তা বলে গেছেন, যেটা আমাদের বলার কথা, আমি ওনাদেরকে পুনরায় স্মরণ করিয়ে দিতে চাই। একজন সচিব যিনি 30 লাখ টাকা লোন পান গাড়ির জন্য, সেখানে 18 লাখ টাকা পরিশোধ করেন, বাকি 12 লাখ টাকা মওকুফ করা হয় তাকে। প্রতি মাসে গাড়ি মেইনটেনেন্সের জন্য তার 50,000 টাকা। বাবু বুয়া আয়ার জন্য পায় 32,000 টাকা। তাদের বিভিন্ন মিটিং এর অনারিয়াম আছে। একজন সচিব কি ভাই, আমরা এটা জানি। মৌলিক অধিকার যদি আপনি বাস্তবায়ন করতে চান, সচিব এবং পিয়ন একই অবস্থায় থাকবে। কারণ খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থান, এই 4-5টা জিনিস তো কোনো গ্রেডের সাথে মিলে না। রাষ্ট্রপতিরও খেতে হয়, পিয়নেরও খেতে হয়। রাষ্ট্রপতির চিকিৎসা, পিয়নের চিকিৎসা, রাষ্ট্রপতির বাড়ি ভাড়া, পিয়নের বাড়ি ভাড়া, সবকিছু এক। পার্থক্য হবে ওখানে তার যোগ্যতা অনুযায়ী। বহির্বিশ্বে যেটা হয় সেটা হলো সর্বনিম্ন যদি 1 লক্ষ টাকা পায়, সর্বোচ্চ যদি 1 লাখ টাকা পায়, সর্বনিম্ন সে 50,000 টাকা মিনিমাম পাবে। কারণ তার মানবাধিকার, 5টা মৌলিক অধিকার তার বাস্তবায়ন করতে হবে। আমাদের সেটা নাই।